কলিযুগে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজীবের উদ্ধার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নমস্কার, সাতকাহন উপকথার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওর শুরু দেখে বুঝতেই পারছেন এটি নবকুঞ্জ উৎসবেরই দ্বিতীয় পর্বে। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা তো জানেনই 21শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ 2025 পর্যন্ত 10 দিন ব্যাপী মেদিনীপুরের কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দের সহযোগিতায় বিদ্যাসাগর হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল মেদিনীপুর নবকুঞ্জ উৎসবের 13তম বর্ষ, যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল 22শে ফেব্রুয়ারি। উদ্বোধক ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী প্রার্থনানন্দজি মহারাজ। প্রধান অতিথি ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক গোপাল মিশ্র মহাশয়। বিশেষ অতিথি ছিলেন মেদিনীপুরের বিধানসভার বিধায়ক সুজয় হাজরা মহাশয় ও মেদিনীপুরের বিশিষ্ট লেখক ডক্টর মধুপ দে মহাশয়, এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের পৌরসভার পৌরপিতা শ্রী সৌমেন খান মহাশয়। 22শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিল ধর্ম উপযোগী নানান ধর্মীয় অনুষ্ঠান। শ্রীকৃষ্ণের নবকুঞ্জের অর্থ হল সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ রাধা সহ অষ্টসখীগণ তাদের স্বর্গীয় রাসলীলা পরিবেশন করেছিলেন। এই 9টি কুঞ্জ হল শ্রী তুঙ্গবিদ্যা কুঞ্জ, শ্রী চিত্রা কুঞ্জ, শ্রী চম্পকলতা কুঞ্জ, শ্রী ললিতা কুঞ্জ, শ্রী বিশাখা কুঞ্জ, শ্রী ইন্দুলেখা কুঞ্জ, শ্রী রঙ্গদেবী কুঞ্জ, শ্রী সুদেবী কুঞ্জ, আর একদম মাঝখানে রয়েছে যুগল কুঞ্জ। ওখানের সদস্যরাই নিজেদের হাতে ঠাকুরের ভোগের আয়োজন করে থাকে। জানেন তো, বাবা এই 9 দিন ওখানে ভাগবত পাঠ করেছিল। আপনাদের তো আগেই বলেছিলাম ওখানে বিভিন্ন ধরনের স্টল বসে, আর যে খাওয়ার স্টলগুলো বসে তা হয় সম্পূর্ণ নিরামিষ। এছাড়াও ঠাকুরের ফটো, পুজোর সামগ্রী, এমনকি বিছানার চাদর ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুরই দোকান থাকে। প্রত্যেক দিন দুপুর ও রাত্রে কুপন কেটে বসে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা রয়েছে, আবার প্রসাদ পার্সেল নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরাও একদিন ওখানে বসে প্রসাদ খাই। আপনাদের তো আগেই বললাম প্রত্যেক দিন সন্ধ্যাবেলার অনুষ্ঠানের কথা। সেইখানেই এই বছর কারা কারা এসেছিলেন তা আপনাদের জানিয়ে রাখি। 22শে ফেব্রুয়ারি ছিলেন কীর্তন সম্রাজ্ঞী বনশ্রী মণ্ডল মহাশয়া। 23শে ফেব্রুয়ারি ছিলেন কীর্তন ভাবময়ী শ্রেয়সী সরকার মহাশয়া। 24শে ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন কীর্তন রসময়ী অঞ্জলি বর্মন মহাশয়া। 25শে ফেব্রুয়ারি ছিলেন তালজ্ঞ কীর্তনিয়া সুনীল মণ্ডল মহাশয়। 26শে ফেব্রুয়ারি ছিলেন তত্ত্ব সম্রাট গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। 27শে ফেব্রুয়ারি ছিলেন ভাবরসিক দেবব্রত দাস বাবাজি মহাশয়। 28শে ফেব্রুয়ারি ছিলেন কীর্তন কলানিধি অঞ্জন উপাধ্যায় মহাশয়। 1লা মার্চ ছিলেন শ্যামসুন্দর দাস মহাশয়, এবং 2রা মার্চ ছিলেন জি বাংলা খ্যাত মৃদঙ্গ শিল্পী ডক্টর হরেকৃষ্ণ হালদার। আপনাদের এর কিছু অংশ শেয়ার করব। মৃদঙ্গের মাধ্যমে ট্রেনের আওয়াজ থেকে আরও বিভিন্ন ধরনের আওয়াজ যে করা যায় তা এই অনুষ্ঠান না দেখলে বিশ্বাস করা যেত না। প্রত্যেক দিন সন্ধ্যের অনুষ্ঠান দেখার জন্য অগণিত মানুষ ভিড় জমাতো। এই অনুষ্ঠানটি প্রত্যেক বছরই হয়ে থাকে। আপনারা যদি কেউ নবকুঞ্জের মেম্বার হতে চান, এনাদের অফিস নান্নুর চকে রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরেও যোগাযোগ করতে পারেন। চলুন আপনাদের সেদিন ডক্টর হরেকৃষ্ণ হালদার মহাশয়ের অনুষ্ঠানের কিছু মুহূর্ত দেখাই।
কি অসাধারণ না? সত্যিই তাই। আর সব থেকে বড় ব্যাপার, ওনার পুরো ফ্যামিলি এই সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত। ওই যে যাকে দেখলেন হরে কৃষ্ণ বাবুর সাথে মৃদঙ্গ বাজাচ্ছিলেন, তিনি হলেন ওনার ছোট মেয়ে। আর যিনি হারমোনিয়ামে রয়েছেন তিনি ওনার স্ত্রী। এবং পুরো সন্ধে যার গান সবাইকে মাতিয়ে রেখেছিল তিনি হলেন ওনার বড় মেয়ে। ৩রা মার্চ সকাল ৯টায় দধিমঙ্গল করে 10 দিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি হয়। আর সাথে হয় আবির খেলা। কত কত ভক্তবৃন্দ এই কয়েকদিন নিজেদের উৎসর্গ করে দেয় হরিনামের প্রতি। তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সাথে নবকুঞ্জ উৎসব কমিটির প্রত্যেক মেম্বারের নিরলস পরিশ্রমে মেদিনীপুর শহরে এরকম একটি অনুষ্ঠান হয়ে থাকে। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আমাদের পক্ষে যতটা ভিডিও করা সম্ভব হয়েছিল তা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।